ফিচার মানে হচ্ছে স্ট্রাকচার, ফিচার অথবা স্ট্রাকচার। আমি যদি ফিচার দিই এটাই হবে, স্ট্রাকচার দিলেও এটাই হবে। তাহলে স্ট্রাকচার কি? এটাও হচ্ছে বাই লেয়ার, দুইটা লেয়ার। মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইজ এ লিপিড বাই লেয়ার প্রোটিন মেমব্রেন অ্যান্ড আউটার অ্যান্ড ইনার মেমব্রেন। এটাও বাই লেয়ার, মানে বাই লেয়ার কি বলে? স্যান্ডউইচ। এটাও বাই লেয়ার, এটার একটা আউটার মেমব্রেন আছে, একটা ইনার মেমব্রেন আছে। এখানে একটু ছোট্ট করে ছবি এঁকে দিচ্ছি। এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা হচ্ছে আউটার মেমব্রেন, ভিতরেরটা হচ্ছে ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনটা কিরকম? পেঁচানো, ভাঁজ করা। দেখেন ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন হচ্ছে ফর্ম ক্রিস্টা অথবা শেল। ক্রিস্টা কি? ক্রিস্টা কথাটাই মনে থাকার মতো, শেলটা অত মনে থাকে না। ক্রিস্টা হচ্ছে এই ভিতরে যে ভাঁজ হয়ে গেছে এটাকে বলা হয় ক্রিস্টা। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টাল। ঠিক আছে, প্রথমে কি করে? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা ক্রিস্টা ফর্ম করবে। ক্রিস্টা এন্ড কন্টেইনস এনজাইম which necessary for converting the product of carbohydrate, protein and fat metabolism to carbon dioxide water. কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার কি করবে? প্রথমে ক্রিস্টাল ফর্ম করে। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা ক্রিস্টাল ফর্ম করে, যেটাতে কন্টেইনস মানে কি? যেটাতে থাকে। কন্টেইন মানে আমরা বলি না কন্টেইনার। কন্টেইনার কেন বলি? কন্টেইনার বলে ওখানে আমরা জিনিস রাখি। তাহলে এই ক্রিস্টাল মধ্যে কি থাকে? ক্রিস্টালগুলোর মধ্যে থাকে প্রথমে এনজাইম থাকে, এক ধরনের এনজাইম থাকে যেটা কি প্রোডাক্ট করে? প্রোডাক্ট কনভার্ট করে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট মেটাবলিজম যে হয় শরীরে। কার্বোহাইড্রেট কি? শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় পদার্থ যে আমাদের মেটাবলিজম হয় শরীরে, সেখান থেকে কনভার্ট করে কি? কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। প্রত্যেকটারই এর প্রোডাক্টের সাথে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার পাওয়া যাবে। এটা হচ্ছে আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম করব তখন কিন্তু আমরা এটা করবো যে কার্বোহাইড্রেটের এন্ড প্রোডাক্ট কী কী, তারপর কী কী প্রোডাক্ট, কার্বোহাইড্রেট ভেঙে কী কী প্রোডাক্ট তৈরি হয়, প্রোটিন ভেঙে কী কী প্রোডাক্ট তৈরি হয়, ফ্যাট ভেঙে কী কী প্রোডাক্ট তৈরি হয়। ঠিক আছে, এখানে শুধু আমরা জানি যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা ক্রিস্টাল ফর্ম করবে, যেটাতে কি থাকবে? এনজাইম থাকবে। এই এনজাইমটা কিসে কাজ করে? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট মেটাবলিজমটাকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার যে এন্ড প্রোডাক্ট আসবে এইটা কনভার্ট করে। কার্বোহাইড্রেটকে কনভার্ট করে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারে যাবে। তারপর হচ্ছে প্রোটিনেও কার্বন ডাইঅক্সাইড ওয়াটার বের হবে, ফ্যাটেও কার্বন ডাইঅক্সাইড ওয়াটার। তাহলে আপনার ক্রিস্টাল কাজটা এটাই। আর হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা কি করে? আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন কন্টেইনস এনজাইম। এখানেও এনজাইম থাকে, বাইরেটাতেও এনজাইম থাকে। কন্টেইনস এনজাইম কনসার্নড উইথ বায়োলজিক অক্সিডেশন প্রোভাইডিং র ম্যাটেরিয়ালস ফর দ্য রিঅ্যাকশন অকারিং ইনসাইড মাইটোকন্ড্রিয়া। এটা বাইরের মেমব্রেনটা শ্বসন প্রক্রিয়ায় কাজ করে। শ্বসন প্রক্রিয়া হয় না, কার্বন ডাইঅক্সাইড অক্সিডেশন হয়, এই শ্বসন প্রক্রিয়াটা হয় হচ্ছে বাইরের মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা। ঠিক আছে, আর একটা হলো মাইটোকন্ড্রিয়া আর সেলফ রেপ্লিকেটিভ, যেটা আমি আগে বলছি। মাইটোকন্ড্রিয়া সেলফ রেপ্লিকেটিভ, যেটা ভাঙি মানে কেটে গেলে বা কেটে ফেললে আবার আগের অবস্থায় ফিরে আসে। আমি একটা উদাহরণ দিই। হেপাটোসাইট যে আমরা বললাম, লিভার, অনেকে জানে না লিভার ট্রান্সপ্লান্ট করা যায় না? আমরা শুনছি তো। কিভাবে করা যায়, কিভাবে লিভার ট্রান্সপ্লান্ট হয়? লিভার কতটুকু নেয়? টোটাল লিভারটা বের করে দেয়। ধরেন ওর টোটাল লিভার আপনাকে দিবে, হ্যাঁ 3/1 কতটুকু? লিভারের সাইজটা ধরেন এইরকম, এই যেটা হচ্ছে আপার পোল, এটাকে বলা হয় আপার পোল। এটা যখন অ্যানাটমি করবেন তখন অ্যানাটমি দেখাবে। এটা হচ্ছে আপার পোল, এটা লোয়ার পোল। আপার পোলের এই জায়গাটা কেটে ফেলা হয়। কেটে যে ফেলা হলো, কেটে যে আরেকজনকে দেওয়া হলো। ধরেন এতটুকু নাই, এতটুকু নাই, এতটুকু দিয়েই ও যে তোমাকে দিল, ও এতটুকু দিয়ে বাঁচতে পারবে। আবার এতটুকু যে ও নিল, এই এতটুকু দিয়ে কি ও থাকতে পারবে? পারবে
না, সেলফ রেপ্লিকেশন হবে, সেলফ রেপ্লিকেশন হবে, বুঝছেন? যেটার কারণে হচ্ছে লিভার আমরা ডোনেট করতে পারি।